একটি ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করার সাথে সাথে একটি আকর্ষণীয় থাম্বনেল কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হলো আপনার ভিডিও কন্টেন্টটি যতই ভালো হোক না কেন, আপনার ভিডিওর যে থাম্বনেল সেটি যদি আপনার দর্শকের মন আকর্ষিত করতে না পারে, তাহলে কিন্তু আপনার ভিডিওটিতে কেউ ক্লিক করবে না, বা সেক্ষেত্রে আপনার ভিডিওটিতে কোনো প্রকার ভিউ আসবে না। সেই ক্ষেত্রে একটা ভালো ভিডিও কন্টেন্টের সাথে সাথে আপনার ভিডিওর যে থাম্বনেল সেটিও কিন্তু আকর্ষিত করে তুলতে হবে, যাতে আপনার দর্শক সেই থাম্বনেলটি দেখে আপনার ভিডিওটিতে ক্লিক করে। আজকের ভিডিওটিতে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি আকর্ষণীয় বা প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করবেন সেটিই দেখাবো, বা আমি আমার ভিডিওটিতে কিভাবে থাম্বনেল তৈরি করি সেটি আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। থাম্বনেল তৈরি করতে আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি ডাউনলোড করতে সরাসরি চলে যান প্লে স্টোরে। যে সার্চ আইকনে লিখবেন pixellab, PIXLAB, pixellab লিখে সার্চ দিয়ে দেবেন। দেওয়ার পরে একদম প্রথমে দেখুন একটি অ্যাপস শো করবে। যদি আপনাদের ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথে আপনাদের কিছু হয়তো অ্যালো চাইতে পারে, অ্যালো করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। করার পরে একদম কানিতে দেখুন 3 ডট মেনু বলে 3 ডট মেনু রয়েছে। আপনারা 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরে ইমেজ সাইজে চলে যাবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কাস্টম যে অপশানটি আছে অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ইউটিউব থাম্বনেল বলে একটি অপশান রয়েছে। আপনারা ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে ওকে করে দিবেন। দেওয়ার পরে আপনাদের যে থাম্বনেলের যে রেশিওটা সেটা নিজে থেকে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে নিচে দেখুন নিচে এই অপশানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম কিছু সেটিংস আসবে। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন কালারই দিয়ে নিতে পারেন, মানে থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ড যে কালার। আর যদি না চান গ্যালারির যে পিকচার সেটি দিবেন, তাহলে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। আমি গ্যালারির যে পিকচার সেটি দেবো, এর জন্য ফ্রম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমার একটি থাম্বনেল, ইউটিউবের যে থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ড সেটি আমি ডাউনলোড করা আছে, আমি এই থাম্বনেলটি সিলেক্ট করে নেবেন। এরকম ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন ভিডিওর লাস্টে আমি বলে দিব। দেওয়ার পরে ক্লিক করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, বা পিকচারটি এখানে সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে এখান থেকে আপনারা এবার প্লাস আইকনে চলে যাবেন। এখানে যে প্লাস আইকনে চলে যাবেন। যাওয়ার পরে নিচে দেখুন ফ্রম গ্যালারি বলে একটি অপশন রয়েছে। আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা যে মানে এখান থেকে আপনাদের যে ফটোটি সেটি সিলেক্ট করে নেবেন। সেটি যেন ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ড না থাকে, ট্রান্সপারেন্ট থাকে, এরকমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। কীভাবে, এক ক্লিকে আমার একটি ভিডিও তৈরি করা আছে, চাইলে আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এটা আপনাদের যে পিকচার সেটি আপনারা পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। চাইলে এখানে ক্লিক করে ছোটো লম্বা করে নিতে পারেন, বা জুম ইন জুম আউট করে নিতে পারেন। দেওয়ার পর এখান থেকে আপনারা স্ট্রোকে ক্লিক করে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে যে স্ট্রোক অপশন রয়েছে স্ট্রোক অপশানে ক্লিক করে স্ট্রোক অ্যাড করে নিতে পারেন। মানে পিছনে যে সাদার যে মানে পিকচারের চারি সাইডে যে সাদা যে লেয়ারটি আছে সাদা লেয়ারটি দিয়ে নিতে পারেন। এটি এখান থেকে স্ট্রোক আপনারা লম্বা এবং মানে খাড়ো লম্বা করে নিতে পারেন আর কি। আমি নতুন, আপনাদের বোঝানো একটু অসুবিধা হয়ে যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু বুঝে নিতে পারেন। স্ট্রোক এখানে অ্যাড হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে হবে এরকম, আপনারা আপনাদের থাম্বনেল অনুযায়ী খাটো লম্বা করে নেবেন। এখান থেকে
তারপর এখন আমরা টেক্সট অ্যাড করব। আমার যে থাম্বনেলটি বর্তমান দেখতে পেলেন বা যার উপর ক্লিক করে ভিডিওটি মূলত দেখছেন, আমরা মূলত ওই থাম্বনেলটি কিন্তু এখন তৈরি করব। তো এর জন্য আমরা অবশ্যই বাংলা টেক্সট অ্যাড করব। উপরে যে প্লাস আইকন রয়েছে, আবার প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপরে একদম প্রথম দেখুন টেক্সট অপশান, আপনারা টেক্সট অপশানে ক্লিক করে এখানে নিউ টেক্সট অ্যাড করে নেবেন। তারপরে এবার এখানে আমরা লিখব আমি কিভাবে। কিভাবে মূলত প্রথমে এইটুকুই লিখব। লিখে এখান থেকে আপনারা একটু ছোট বড় করে নেবেন আপনাদের থাম্বনেল অনুযায়ী। এখানে সাইজে এসে এরকম ক্লিক করলে ছোট লম্বা কিন্তু হয়ে যাবে। আমি এরকমই রাখছি আর কি। রাখার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে তারপরে ফ্রন্ট অপশানে চলে যাব। ডান দিকে সোয়াইপ করলে এরকম ফন্ট অপশান আসবে। আমরা প্রথম অপশানে সিলেক্ট করব, তারপরে এখান থেকে ফন্ট অপশানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো ফন্ট রয়েছে, চাইলে এখান থেকে আপনারা ফন্ট অ্যাড করবেন। আমার ফন্ট অ্যাড ছিল, আমি পরে আনইনস্টল করে ইনস্টল করেছি, ফন্টগুলো চলে গিয়েছে। সো এখান থেকে আপনারা কি আমি এই ফন্টটি এখন বর্তমান দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটি ফন্ট দিতে পারেন, চাইলে এখান থেকে কাস্টম ফন্ট বা আপনাদের ডাউনলোড করা ফন্টগুলোও দিয়ে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করে ফন্ট অ্যাড করবেন সেই একটি ভিডিও চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি দিয়ে দেবো। ভিডিওটি তৈরি করার চেষ্টা করবো আর কি। তো ফন্ট অ্যাড হয়ে গেলে ওকে অপশানে ক্লিক করবেন। তাহলে দেখুন যে লেখাটি সেটা কিন্তু একটু মোটা হয়ে গিয়েছে। হওয়ার পর এবার আমরা ফন্টটিতে কালার অ্যাড করব। কালার অ্যাড করার জন্য বাম দিকে সোয়াইপ করে চলে আসবো। আসার পর এখানে দেখুন কালার বলে একটি অপশান রয়েছে, আপনারা কালার অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা পছন্দ অনুযায়ী একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কালারটিতে বা লেখাটিতে স্ট্রোক অ্যাড করব। স্ট্রোক অ্যাড করার জন্য আবার চলে যাব স্ট্রোক অপশানে। ডান দিকে সোয়াইপ করলে এরকম স্ট্রোক অপশান চলে আসবে। স্ট্রোক অপশানে আসার পর এখান থেকে এটি আমরা ইনেবল করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে হালকা লম্বা করে নেব। দেখুন চারি সাইডে কিন্তু স্ট্রোক অ্যাড হয়ে যাচ্ছে। হওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড অপশানে চলে যাব। বাম দিকে সোয়াইপ করলে এরকম ব্যাকগ্রাউন্ড অপশান চলে আসবে। আমরা ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে এটি ইনেবল করে দেব। দেওয়ার পরে আমরা হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড সেটি এখানে দিয়ে নেব। দেওয়ার পরে একদম নিচে চলে আসবে রেডিউস অপশান। আসার পরে এটি সম্পূর্ণ আমরা টেনে লম্বা করে দেবো। তারপরে কিন্তু দেখতে হবে এরকম। তো প্রথম কাজ মূলত আমাদের শেষ, বা প্রথম টেক্সট অ্যাড করা শেষ। আমরা আবার টেক্সট অপশানে চলে যাব। এখানে এবার লিখব প্রফেশনাল। প্রফেশনাল অপশানে লেখা হয়ে গেলে ওকে করে দেব। দেওয়ার পরে ঘুরে গেল, এখান থেকে আমরা এটা লম্বা করে নিব বা জুম ইন করে নেব। নেওয়ার পরে এটিতে আমরা আবার টেক্সট অ্যাড করব। আগে যে টেক্সট অ্যাডটি করেছিলাম ব্লগার সিন্স ব্লড, এই অপশানটি আমরা সিলেক্ট করে দেবো বা এই টেক্সটটি অ্যাড করে দেবো। অ্যাড করার পরে দেখতে হবে এরকম। তারপরে এখানে এটি আমরা আরও টেনে জুম ইন করে নেব। করে নেওয়ার পর আবার আমরা এই কালারটিতে বা এই টেক্সটটিতে কালার অ্যাড করব। এর জন্য আবার কালার অপশানে যাব। যাওয়ার পরে আমরা কালার অপশানটিতে যে এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আবার স্ট্রোক অপশানে চলে যাব। স্ট্রোক অপশানে যে সাদা স্ট্রোক বা হোয়াইট স্ট্রোকটি আমরা অ্যাড করে নিব। নেওয়ার পর আবার ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে দিব। ব্যাকগ্রাউন্ড অপশানে এসে আমরা এখান থেকে হলুদ যে কালার সেটি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে একদম রেডিউস অপশানে যে এটি আমরা জুম ইন, চাইলে কিন্তু আপনারা এটা বাড়িয়ে নিতে পারেন, এরকমভাবে বাড়িয়ে নিতে পারেন, রাইট টপ এরকম আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি আমার মতো করে তৈরি করছি, আপনারা ভিডিওটি দেখে আপনাদের মতো করে তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। আমাদের দ্বিতীয় যে টেক্সট সেটির কাজ কিন্তু শেষ। এবার আমরা আবার প্লাস আইকনে যে আর একটা নতুন টেক্সট অ্যাড করব।
আমি কিভাবে প্রফেশনাল এখান থেকে থাম্বনেল তৈরি করি। আমাদের লেখা কিন্তু শেষ, দিলে এখান থেকে ওকে করে দিব। ওকে করার পরে আমরা আবার সেমভাবে টেক্সট মানে ফন্ট অ্যাড করে দেব। আমরা সেম ফন্টটি আবার অ্যাড করে দেব। দেওয়ার পরে এখান থেকে একটু জুম ইন করে নিব। করে নেওয়ার পরে সাইজটা একটু বাড়িয়ে দিব। নিচে দেখুন সাইজ অপশন রয়েছে, আমরা সাইজটা বাড়িয়ে দিব। সাইজটা বাড়ানো হয়ে গেলে আবার আমরা এখান থেকে আমরা কালার অ্যাড করব টেক্সটটিতে। দিয়ে আবার কালার অপশনে চলে যাব। তো এবার ফ্রন্টটিতে আমরা কোনো প্রকার কালার অ্যাড করব না, ব্ল্যাক যে কালার সেটি হোয়াইট যে কালার সেটি। তো এবার এখান থেকে আমরা চলে যাব স্ট্রোক অপশনে। স্ট্রোক অপশনে যে আমরা ব্ল্যাক যে স্ট্রোক সেটি হালকা করে সিলেক্ট করে দিব, মানে বেশি দিব না আর কি স্ট্রোক। দেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে এবার আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে ইনেবল করে দিয়ে আমরা ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড সেটি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে রিড্রেস যে অপশন সেটি আমরা সম্পূর্ণ করে দেব। আপনারা চাইলে এটি বাড়াতে কমাতে পারেন, আমি আগেও দেখাচ্ছি আবারও দেখাচ্ছি। নিচে থেকেও বাড়াতে পারেন, আবার উপর থেকেও বাড়াতে পারেন, রাইট সাইড থেকেও বাড়াতে পারেন এবং ডান সাইড মানে বাম সাইড থেকেও বাড়িয়ে নিতে পারেন। তো বাড়ানো হয়ে গেলে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এবার আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তারপরে আপনাদের পজিশন অনুযায়ী এটি সরিয়ে নেবেন। দেখুন এবার কিন্তু দেখতে হবে এরকমভাবে আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো থাম্বনেল তৈরি করে ফেলতে পারবেন এভাবে খুব সহজে। এবার আমরা যে পিকচারটি অ্যাড করেছিলাম পিকচারের উপর ক্লিক করে এখান থেকে সাইড শোটা একটু বাড়িয়ে দেবো, তাহলে দেখতে আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে। তো ডান সাইড দিকে গোল অপশনে ক্লিক করার পরে ডান সাইড আসলে দেখুন সাইড শো বলে একটি অপশান রয়েছে। আপনারা সাইড শো অপশানে ক্লিক করলে দেখুন পিকচারের নিচে কিন্তু একটা যে ছায়া মতো একটি পিএনজি অ্যাড হয়ে যাচ্ছে, পিএনজি না মানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাচ্ছে। এটি অ্যাড করলে কিন্তু আরও দেখতে আকর্ষণীয় লাগবে। তো আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো আমাদের থাম্বনেলটি মূলত কিন্তু তৈরি হয়ে গেল। এবার আসবে সেভ করার পালা। সেভ করতে উপরে দেখুন সেভের একটি অপশান রয়েছে, আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন। নিচে দেখুন দুইটা অপশান, সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ। আপনারা প্রজেক্ট সেভ করছেন না তো করবেন ইমেজ, সরাসরি গ্যালারিতে সেভ করবেন। এর জন্য সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোয়ালিটি সেটি আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। এটি জেপিজি থাকবে না, যা আছে তাই থাকছে আর কি। এখান থেকে আমি কোয়ালিটি বেশি বাড়ালাম না। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এর উপরে ক্লিক করে দিবেন, সরাসরি সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। একটি অ্যাড আসবে, অ্যাড এতক্ষণ সেভ হয়ে গিয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসি যে কিভাবে আমি যে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করেছিলাম ভিডিও মানে থাম্বনেলে বলেছিলাম ভিডিও লাস্টে দেখাবো, তার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে যে সার্চ দিয়ে দিবেন ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে এখান থেকে ইমেজ অপশনে চলে যাবেন। যাওয়ার পরে দেখুন এখানে হাজার হাজার থাম্বনেল যে ব্যাকগ্রাউন্ড সেগুলো রয়েছে। চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু এই যে থাম্বনেল যে ব্যাকগ্রাউন্ড সেটি সেটি দিয়েছিলাম আর কি আমার ভিডিওটিতে। চলে যান পিকচারের উপর ক্লিক করবেন, ক্লিক করে চেপে ধরে দেখুন নিচে ডাউনলোড ইমেজ বলে একটি অপশন রয়েছে, ডাউনলোড এগেইন। আপনারা আশা করি ডাউনলোড করতে পারেন।
তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইজ, বরাবরের মতো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি অবশ্যই ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।